নির্বাচন ছাড়া দেশের অর্থনীতির অনিশ্চয়তা কাটবে না, তাই দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে সিপিডি। মঙ্গলবার স্টেট অব দ্য বাংলাদেশ ইকোনমি 2024-2025 অর্থ বছরের অনুষ্ঠানে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এসব কথা জানায়। নতুন অর্থ বছরে কালো টাকা সাদা না করার পক্ষে মত দেন বক্তারা। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সহকর্মীবৃন্দ, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে স্টেট অব দ্য বাংলাদেশ ইকোনমি 2024-25 অর্থ বছরের তৃতীয় ভাগের এই পর্যালোচনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে দেশের রাজস্ব ব্যবস্থাপনা, মূল্যস্ফীতির অভিঘাত, ব্যাংকিং খাত, খেলাপি ঋণ এবং শেয়ার বাজার নিয়ে নানা রকম অসঙ্গতির কথা উঠে আসে। নিম্নমানের আইপিও, আর্থিক প্রতিবেদনের অনিয়ম, বিও অ্যাকাউন্টের স্বচ্ছতার অভাব এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রশ্নবিদ্ধ আচরণ এবং আরেকটি বিষয় হচ্ছে যে সেকেন্ডারি মার্কেটে কারসাজি, এই বিষয়গুলিতে তেমন কোনো উন্নতি হয় নাই। সিপিডির পর্যালোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের নানা কার্যক্রম গুরুত্ব পায়। সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা এবং ব্যাংকিং খাতের উপরে একটা আস্থা ফিরিয়ে আনার জন্য এই ধরনের সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সংস্কার প্রক্রিয়াটা চলমান রাখা সামনের দিনগুলোতে, যাতে কিনা রাজনৈতিক প্রভাবে সেগুলো ব্যাহত না হয়। সিপিডি বলছে, বিগত সরকারের বিভিন্ন অনিয়ম থেকে বের হতে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কর্মসূচি নিয়েছে সেখানে কিছুটা দুর্বলতা থাকলেও অর্থনীতির স্বার্থে এগুলো সমন্বিতভাবে চালু রাখতে হবে। এছাড়া বিনিয়োগ স্থবিরতা কাটাতে প্রয়োজন অর্থনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচনের তারিখ ঘোষণা। স্থিতিশীলতাটা কিংবা এই যে নির্বাচনের কথা বলছেন, 9 মাস হয়ে যাওয়ার পরে এখন একটা সুনির্দিষ্ট সময় দেওয়াটার সময় এসে গেছে। এখন নতুন অর্থ বছরে কালো টাকা সাদা না করার পক্ষে মত দেয় সিপিডি, কারণ এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হতে পারেন। কালো টাকা সাদা করার মতো একটা প্রভিশন এইবারের বাজেটে রাখা, সেটা আমরা মনে করি যে এটা উচিত হবে না, এবং এটা যারা সৎ করদাতা তাদের জন্য সবসময় এটা একটা ডিসইনসেন্টিভ একটা ক্রিয়েট করে তাদের জন্য। এছাড়া রাজস্ব বোর্ডের প্রয়োজনীয় সংস্কার করে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণেও সরকারকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সুতরাং এই জায়গাগুলিতেও আমাদের কিন্তু একটা শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।